السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر. সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আসরকে শুরু করেছেন ওয়াল আসরি এই শব্দ দিয়ে। আসর শব্দের অর্থ হচ্ছে যোগ, সময়, কাল। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ব্যাখ্যা বর্ণনা করেছেন যে এখানে আসর শব্দের দ্বারা উদ্দেশ্য হলো আসরের সময় তথা আসরের নামাজের সময়। আমরা আলোচনা করব যে আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে ওয়াল আসরি অর্থাৎ আসর নামাজের সময়ের কসম খেয়েছেন। তার মানে আসর নামাজের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি। এখন আমরা আলোচনা করছি আমাদের নবী, বিশ্ব নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর নামাজ সম্পর্কে কি বাণী পেশ করেছেন। যারা আসর নামাজ পড়ে না তাদের কি ক্ষতি হবে এ বিষয়ে তিনি বলছেন। মিশকাতুল মাসাবি ৬০ নম্বর পৃষ্ঠা ৫৯৪ নম্বর হাদিস। عن ابن عمر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم الذي يفوته صلاة العصر فكأنما وتر أهله وماله। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার আসরের নামাজ ছুটে গেল তার যেন পরিবার পরিজন এবং মাল সম্পদকে ছিনিয়ে নেওয়া হলো। প্রিয় দর্শক, চিন্তা করেন, আমাদের কারো যদি পরিবার পরিজন সবাইকে ছিনিয়ে নেওয়া হয়, অর্থকড়ি যা আছে সবকিছুকে যদি ছিনিয়ে নেওয়া হয়, তাহলে আমাদের অবস্থা কি হবে? আমার মন মেজাজ আর তবিয়তের কি অবস্থা হবে? কিন্তু আজকে আমি মুসলমান হয়েও অহরহ এই নামাজকে আমি ছেড়ে দিচ্ছি। এটা বোঝানো হয়েছে আসলে আসর নামাজ ছেড়ে দেওয়ার শাস্তি কতটা মারাত্মক। আমরা আরেকটি হাদিস পড়ে দেখি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, মিশকাত শরীফ ৬০ নম্বর পৃষ্ঠা ৫৯৫ নম্বর হাদিস। عن بريدة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة العصر فقد حبط عمله। আল্লাহ নবীর সাহাবী হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার আমল বরবাদ হয়ে গেল। যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার আমল বরবাদ হয়ে গেল, এর অর্থটা কি? এর ব্যাখ্যা ১৪ নম্বর ৬০ নম্বর পৃষ্ঠার ১৪ নম্বর হাশিয়ায় উল্লেখ করা হয়েছে। ফাকাদ হাবিতা আমালু আই বাতালা, তার আমল বরবাদ হয়ে গেল, অর্থ হলো তার আমলটা বাতিল হয়ে গেল। ওয়াহাজা তাগলিজু ওয়া তাশদীদু, ওয়াহাজা তাগলিজুন ওয়া তাশদীদুন, এটি হলো এক ধরনের ধমকি দেওয়া, হুমকি দেওয়া। আল মুরাদু আল মুবালাগাতু ফি নকসানি সওয়াব, এর উদ্দেশ্য হলো
যে আমলের মধ্যে অনেক নোকসান হয়ে যাওয়া, অনেক ত্রুটি হয়ে যাওয়া, অনেক কমতি হয়ে যাওয়া, সওয়াবের মধ্যে প্রতিদানের মধ্যে অনেক কমতি হয়ে যাওয়া। তার মানে যে ব্যক্তি আসরের নামাজকে পড়লো না, সে তার প্রতিদান পাওয়ার মধ্যে অনেক অনেক ক্ষতির শিকার হয়ে গেল, অনেক নোকসানের, অনেক লসের শিকার হয়ে গেল। ওয়া হাকিকাতুল হাদ্দি ইন্নামা হুয়া বিররিদ্দাতি ইজা মাতা আলা যালিক। আর আমল নষ্ট হয়ে যাওয়া এর বাস্তবতা হলো যে যখন এই অবস্থায় সে মারা যায়, তাহলে সে যেন মোরতাদ হয়ে গেল। তার মানে আসর নামাজ ছেড়ে দিয়েছে, আসর নামাজ না পড়ে যদি কেউ মারা গেল, তাহলে সে যেন মোরতাদ হয়ে মারা গেল। নাউযুবিল্লাহি আলা যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। وقيل المراد بالعمل عمل الدنيا الذي بسبب اشتغال ترك الصلاة। আর কেউ কেউ বলেছেন যে আমল দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়ার আমল, অর্থাৎ আমল নষ্ট হয়ে যাওয়া অর্থ হলো দুনিয়ার যে কাজ, সেটা যে কাজের কারণে সে নামাজকে ছেড়ে দিয়েছে, সেই কাজ নষ্ট হয়ে যাওয়া। তাহলে এর উদ্দেশ্য হলো কি? আল মুরাদু বিল হাবতি লা ইস্তামতিউ বিহি, অর্থাৎ সে নামাজ ছেড়ে দিয়ে যে কাজ করেছে, সেই কাজের যে ফলাফল, সেই কাজের যে বরকত, সেটা সে পাবে না। সে এই দুনিয়ার যে কাজে সে লিপ্ত ছিল, সেই কাজ তার অন্তরের মধ্যে শান্তি এবং প্রশান্তি দিতে পারবে না। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা আসরের নামাজ না পড়ার দুটি হাদিস নিয়ে আলোচনা করেছি। আসর নামাজ না পড়ার যে ক্ষতি, যে কুফল, সে বিষয়ে আমরা আলোচনা করেছি। এভাবে 5 ওয়াক্ত নামাজ না পড়লে যে কত শাস্তি, কোরআন হাদিসের মধ্যে অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় আলোচনা করা হয়েছে। আসুন আমরা আল্লাহর কাছে তওবা করে, যারা বেনামাজি আছেন সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করি, দুনিয়া এবং আখিরাত উভয় জগতের ক্ষতি থেকে নিজেকে পরিত্রাণ করে দুনিয়া এবং আখিরাতের সুখ শান্তি এবং মুক্তির জন্য আমরা আল্লাহ তাআলার সমস্ত হুকুম মেনে চলি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন।